রাশিয়ার আক্রমণের বিরুদ্ধে লড়াই করার জন্য দেশের দীর্ঘমেয়াদী সামরিক সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে ইউক্রেন ফ্রান্সের সাথে আগামী 10 বছরে 100টি রাফাল যুদ্ধ বিমান পাওয়ার জন্য একটি ইচ্ছাপত্র স্বাক্ষর করেছে। সোমবার রাষ্ট্রপতি ভলোদিমির জেলেনস্কি এই কথা বলেছেন। রয়টার্স। জেলেনস্কি এমন এক সময়ে রাষ্ট্রপতি ইমানুয়েল ম্যাক্রোর সঙ্গে আলোচনার জন্য প্যারিস সফর করছেন যখন সাম্প্রতিক সপ্তাহগুলোতে ইউক্রেনে রাশিয়ান ড্রোন এবং ক্ষেপণাস্ত্র হামলা বেড়েছে এবং মস্কো দক্ষিণ পূর্ব জাপোরিজিয়া অঞ্চলে স্থল অগ্রগতির খবর দিয়েছে। এটি হবে সর্বশ্রেষ্ঠ বিমান প্রতিরক্ষা। বিশ্বের সর্বশ্রেষ্ঠগুলির মধ্যে একটি। ভিলা ক্লুবলে সামরিক বিমানবন্দরে রাফাল জেট এবং ফরাসি ও ইউক্রেনীয় পতাকার সামনে ম্যাক্রোর সাথে ইচ্ছাপত্র স্বাক্ষর করার পর জেলেনস্কি সাংবাদিকদের কথা বলেন। এলএসি রাফালের সংখ্যা নিশ্চিত করেছে এবং বলেছে যে চুক্তিটি, যার মধ্যে ডাসেল্ট নির্মিত জেটের পাশাপাশি বিমান প্রতিরক্ষা ব্যবস্থা, বোমা এবং ড্রোনও অন্তর্ভুক্ত রয়েছে, ফরাসি স্টক থেকে স্থানান্তরের পরিবর্তে নতুন সরঞ্জাম নিয়ে উদ্বেগ প্রকাশ করে। এলএসি রাফালের সংখ্যা নিশ্চিত করেছে এবং বলেছে যে চুক্তিটি, যার মধ্যে ডাসেল্ট নির্মিত জেটের পাশাপাশি বিমান প্রতিরক্ষা ব্যবস্থা, বোমা এবং ড্রোনও অন্তর্ভুক্ত রয়েছে, এগুলো ফরাসি স্টক থেকে স্থানান্তরের পরিবর্তে নতুন সরঞ্জাম নিয়ে তৈরি করা দরকার, এই বলে উদ্বেগ প্রকাশ করে। আমরা 100টি রাফালের পরিকল্পনা করছি, এটা বিশাল ব্যাপার। ইউক্রেনীয় সামরিক বাহিনীর পূর্বজন্মের জন্য এটাই প্রয়োজন, ম্যাক্রো এলসিআই টিভিকে বলেন। চুক্তিটি ফ্রান্স এবং ডাসের জন্য সুসংবাদ।